মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই গভীর হচ্ছে, ততই সামনে আসছে এক নতুন প্রশ্ন। এই সংঘাত কি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর পিছনে কাজ করছে বিশ্বের বড় শক্তিগুলো? সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসি আগারসি এমন একটি বক্তব্য দিয়েছেন যা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নতুন করে ভাবতে বাধ্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কিছু আধুনিক অস্ত্রের পেছনে রয়েছে দুই পরাশক্তি প্রযুক্তি। কে সেই দুই পরাশক্তি? রাশিয়া এবং চীন। এই বক্তব্য সামনে আসার পর থেকে প্রশ্ন উঠেছে, ইরান কি আসলে বোঝাতে চাইছে তারা এই যুদ্ধে একা নয়? তাদের সঙ্গে কি রয়েছে চীন রাশিয়ার জোট? কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান, কিন্তু সেই চাপের মধ্যে দেশটি তার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তি দ্রুত উন্নয়ন করেছে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন, এই উন্নয়নের পিছনে সরাসরি না হলেও প্রযুক্তিগত সহযোগিতা থাকতে পারে রাশিয়া ও চীনের। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, মিসাইল গাইডলাইন্স সিস্টেম এবং রাডার প্রযুক্তির ক্ষেত্রে এই সহযোগিতার কথা বহুবার আলোচনায় এসেছে। আর ঠিক সেই প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে দেখছেন একটি কৌশলগত বার্তা হিসাবে। এই বার্তা কার জন্য, কাদের উদ্দেশ্যে, কাকে মিন করছে, কী উদ্দেশ্যে বলছে? মূলত দুই পক্ষের জন্য হতে পারে। প্রথমত, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর জন্য। ইরান যেন বোঝাতে চাইছে, এই সংঘাতকে যদি আরও বড় করা হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। দ্বিতীয়ত, নিজেদের মিত্রদের জন্য একটি সংকেত। অর্থাৎ ইরান আন্তর্জাতিক মঞ্চে পুরোপুরি একা নয়, তাদের সঙ্গে রয়েছে অদৃশ্য কোনো শক্তির জোট। তবে বাস্তবতা আরও জটিল, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার মানে বড় ধরনের কূটনীতিক ঝুঁকি রয়েছে। তাই অনেক সময় দেশগুলো প্রকাশ্য নয়, বরং প্রযুক্তি, গোয়েন্দা তথ্য কিংবা সামরিক ষড়যন্ত্রের মাধ্যমে পরোক্ষ সহযোগিতা করে। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই বক্তব্যের আরেকটি উদ্দেশ্য থাকতে পারে, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। যদি প্রতিপক্ষ বিশ্বাস করে যে ইরানের পেছনে বড় শক্তিগুলো রয়েছে, তাহলে যুদ্ধের হিসাব অনেকটাই বদলে যেতে পারে। তবে এখন পর্যন্ত রাশিয়া বা চীন আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো সরাসরি সামরিক সহযোগিতার কথা স্বীকার করেনি। তাই প্রশ্নটা এখানে গোলা রয়ে গেছে, ইরানের এই মন্তব্য কি বাস্তব সহযোগিতার একটা ইঙ্গিত, নাকি এটি কেবল কৌশলগত রাজনৈতিক একটা বার্তা? কারণ ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনেক সময় শুধু আঞ্চলিক সংঘাত থাকে না, অনেক সময় সেটি হয়ে ওঠে বড় শক্তিগুলোর নীরব প্রতিযোগিতার একটা মঞ্চ। আর এখন বিশ্ব তাকিয়ে আছে, এই সংঘাত কি সেখানে এগিয়ে যাচ্ছে? সেইখানে বলতে হয়তো বোঝানো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বহির্বিশ্বযুদ্ধ, যেটি অনেক জোরে সোরে আলোচনা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা সেই পর্যন্ত অপেক্ষা থাকব। ত্রিমুখী যে একটা যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে,